আমাদের আজকের রেসিপি সেমাই ফ্রুট কাস্টার্ড। এটা বানানো অত্যন্ত সোজা আর খেতে দুর্দান্ত। প্রথমেই আমি একটি প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 বাটি সেমাই লাইট ব্রাউন করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত একদম লো সিমে ভাজবো এবং যতক্ষণ না পর্যন্ত ঘি সেমাই রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তারপর আমি এতে আগে থেকে জাল দিয়ে রাখা 500 ml দুধ আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ঘন হতে দেবো, অর্থাৎ সেমাইটা একটু সেদ্ধ হতে দেবো এর মধ্যে। আর তার মধ্যে দিয়ে দেবো স্যাফরন আর দেবো এলাচের দানা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবেন এবং বাড়ির সকলে কিরকম মন্তব্য করলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আগে থেকেই দুধ ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছিলাম। তাতে দিয়ে দিচ্ছি ঠিক 2 চামচ কাস্টার্ড পাউডার। এই 2 চামচ কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা দুধে, রুম টেম্পারেচারের দুধে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবং সেমাইটা যখন ফুটে উঠছে সেই সময় কিন্তু আমি কাস্টার্ডটা মেশাবো। মাথায় রাখতে হবে যখন আমি কাস্টার্ড মেশাচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে থাকবে। এবং এরপরে আমি 150 গ্রামের মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এখানে আমি অ্যালমন্ড, কাজু ও পেস্তা ব্যবহার করেছি। আর দিচ্ছি কালো কিশমিশ। আরেকটু মনে হলো আমার সুগারের দরকার আছে, সে কারণে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ঘন করব না, দেখুন এইরকম একটা পাতলা কনসিস্টেন্সি থাকবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অটোমেটিক্যালি জমে যাবে আর রেফ্রিজারেট করলে আর একটু জমাট বেঁধে যাবে। এরপরে আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে পোমোগ্রেনেট দিয়ে দিচ্ছি ফার্স্টে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই, আবার কলার স্লাইস করে রেখেছিলাম সেটা সাজিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আবার সেমাই। আর তারপরে আমার কাছে এখানে ড্রাই ফ্রুট আগেই দিয়ে দিয়েছিলাম, তো আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যাপেল টুকরো করে কাটা। তারপরে আবার সেমাই দিচ্ছি, দিয়ে পোমোগ্রেনেট ও খেজুর দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এরপর আমি 1 ঘন্টার জন্য এটাকে রেফ্রিজারেট করব এবং তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে কীরকম মজাদার হলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।